হাই বন্ধুরা, আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এলাম। তো দেখুন ভেলোর ফোর্ট। তো এই ভেলোর ফোর্টের একটি ইতিহাস শুনুন। ভেলোর দুর্গের ইতিহাস হলো, এটি 1600 শতাব্দীতে বিজয়নগর সাম্রাজ্যের শাসকরা, বিশেষ করে চন্নাবম্বী এবং থিম্বা রেড্ডি নায়ক সদাশিব রায়ের অধীনে এই দুর্গটি নির্মাণ করেন। এটি একটি সুরক্ষিত দুর্গ। এটি অনেক যুদ্ধ ও ঘটনার সাক্ষী রয়ে আছে এবং অতীতে এটি আরাবিদু রাজবংশের রাজধানী ছিল। দুর্গে টিপু সুলতানের বংশধররাকে বন্দি করে রাখা হয়েছিল এবং 1806 সালে এখানে প্রথম ভেলোর বিদ্রোহ হয়, যা ব্রিটিশদের শাসনের বিরুদ্ধে ছিল। ভারতীয়দের প্রথম বিদ্রোহগুলির মধ্যে বড় বিদ্রোহ এই ভেলোর বিদ্রোহ। বর্তমানে এটি একটি ঐতিহাসিক জায়গা, যা পর্যটন কেন্দ্র, যেখানে জলকান্দেশ্বর মন্দির, সরকারি জাদুঘর এবং টিপু সুলতান মহল, হায়দার আলী মহলের আকর্ষণ রয়েছে। এটি 133 একর জায়গা জুড়ে রয়েছে এবং আজ যেখানে জলকান্দেশ্বর মন্দির, আগে সেখানে একটি পিঁপড়া পাহাড় ছিল। এই পিঁপড়া পাহাড় বদ্ধ জলের দ্বারা বেষ্টিত ছিল। বৃষ্টির জলের সংগ্রহে ফলস্বরূপ কোনো সময় পিঁপড়া পাহাড়ের চারপাশে একটি শিবলিঙ্গম এই জলে স্থাপন করা হয়েছিল এবং পূজা করা হয়েছিল। চীনাবম্বী নায়ক একজন বিজয়নগর সর্দার, যিনি এই দুর্গ নিয়ন্ত্রণ করছিলেন। যেখানে একটি স্বপ্ন ছিল, যেখানে ভগবান শিব তাকে সেই জায়গায় মন্দির স্থাপন করতে বলেছিলেন 1500 খ্রিস্টাব্দে। এবং যেহেতু লিঙ্গম জল দ্বারা বেষ্টিত ছিল, তাই এই দেবতাকে জলকান্দেশ্বর বলা হতো। এই জলকান্দেশ্বর মন্দিরে শ্রী অখিলেশ্বরী আম্মার মূর্তিও রয়েছে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি আরম্ভ করা যাক। হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন জানাবেন। তো চলুন আমার সাথে আজকে ভেলোর ফোর্ট। এই যে দেখছেন, এটা ভেলোরের ওল্ড বাস স্ট্যান্ড। এইখান থেকে আপনাদের নিয়ে যাচ্ছি ভেলোর ফোর্টে। চলুন আমার সাথে। এই যে এই রাস্তাটি দেখছেন, এটি গোল্ডেন টেম্পল সোজা চলে গেছে সামনের দিকে। এই যে ওভারব্রিজ, এই ওভারব্রিজ হয়ে রাস্তা পেরিয়ে যাবেন ওই পাশে। চলুন। এই যে দেখছেন, এটি ভেলোর ফোর্টের পার্ক। এখানে বিকেলে অনেকে বেড়াতে আসে, আপনারাও আসবেন। এই মাঠের মধ্যে এসে বসে থাকবেন, সময় কেটে যাবে, আপনারা নিজেও বুঝতে পারবেন না। খুবই ভালো লাগবে আপনাদের। আরও অনেকেই এখানে আসে বিকেলে, সকালেও আসে অনেকে মর্নিং ওয়াক করতে। তো চলুন, এই প্রাচীরের সাইড দিয়ে এই যে রাস্তা, এই ভেলোর গেট, মেন গেট, এটা দিয়ে সবাই যায়। আপনারাও এটা দিয়ে আসবেন। আর এই যে ঝিল দেখছেন, এই ঝিল ফোর্টের চারিপাশে আছে, অনেক বড় ঝিল। ঝিল দেখতেও আপনাদের খুবই ভালো লাগবে, খুবই সুন্দর এই ঝিল।
প্রচুর মাছ আছে এই ঝিলে। শোনা যায় আগে এই ঝিলে 10,000 কুমির ছাড়া থাকতো, যাতে বাইরের শত্রু আসতে না পারে এই জল দিয়ে। তো চলুন ভিতরে আপনাদের নিয়ে যাব এই প্রাচীরের উপরেও। দেখুন কত বড় বড় পাথর দিয়ে এই প্রাচীর তৈরি করেছে তখনকার দিনে। কোথা থেকে এনেছে জানি না, খুবই সুন্দর কাটিং করা আছে এই পাথর। তো এই রাস্তা দিয়ে আপনারা প্রাচীরের উপরে উঠে যাবেন। এই যে প্রাচীরের উপরে দেখুন ভিউ, দেখুন এই পাথর দিয়ে প্রাচীর তৈরি করেছে। এগুলো গ্রানাইট পাথর, কত সুন্দর লাগছে এই প্রাচীর। তখনকার দিনে এই পাথর এনে এক একটা পাথর বসিয়েছে। এত বড় বড় পাথর কিসে এনেছে জানি না, খুবই সুন্দর। প্রাচীরের ওপাশে ঝিল দেখাচ্ছি, এগুলোই সৈন্য থাকতো আমার যা অনুমান। আপনাদের কিছু জানা থাকলে বলবেন। ডিউটি করতো। তো দেখুন আপনারা আমার সাথে ঘুরে ঘুরে। আর এইরকম মাঝে মধ্যে ফাঁকা জায়গা অনেক আছে, কি করতো জানি না এই ফাঁকা জায়গায়। আর এই যে গম্বুজের মতো, এর উপরে যা যাক দেখি কি আছে। এখান থেকে ভিউ দেখুন বন্ধুরা, খুবই সুন্দর লাগছে। চারিদিকে ভেলোর শহরটা এখান থেকে দেখা যাচ্ছে, অনেকটাই উঁচু। এখান থেকে মনে হয় সৈন্যরা লক্ষ্য করত কোনো দিক দিয়ে বাইরের শত্রু আসছে কি না। যাই হোক, আমার যতটা ধারণা। তো দেখুন আপনারাও, খুবই সুন্দর এই ভিউ। এই জলরাশি চারিদিকে আছে ভেলোর ফোর্টের। আর ওই যে দেখা যাচ্ছে ভেলোর পাহাড় দূরে, আপনারা দেখতে পাচ্ছেন কি না। আর নেমে গেলাম। অনেকেই এখানে এসছে বেড়াতে। তো এখন দুপুরের টাইম, বিকেলে বেশি লোক আসে এখানে। আর সকালবেলা এখনও রোদ হয়ে গেছে, তাই একটু কম লোক এখানে। বিকেলে অনেক লোক আসে। তো দেখুন ঘুরে ঘুরে ভালো লাগবে। তখনকার দিনের প্রাচীর এখনও কিছুই হয়নি, কি মজবুত করে বানিয়েছিল। এই রকম ফাঁকা জায়গা মাঝে মধ্যে আছে, এগুলো হয়তো ওরা যুদ্ধের সময় গোলা বারুদ টারুদ এটা ওটা রাখতো, যুদ্ধের জিনিস। যাই হোক, আর ওই যে ছোট ছোট ঘরের মতো দেখা যাচ্ছে, ওগুলোতে সৈন্য ডিউটি দিত। এখন স্ট্যাচু একটা দুটো রাখা আছে ওর মধ্যে। আর এইখানে কি একটা দরজা দেখা যাচ্ছে নিচে, দেখা যাক নিচে নেমে কি আছে ওখানে। দুই দিক দিয়েই সিঁড়ি আছে নিচে নামার জন্য বা ওঠার জন্য। ও এই রাস্তাটি আমার মনে হয় ওই জলরাশির কাছে যাওয়া যেত, ঝিলের কাছে। তখনকার দিনে সৈন্যরা ওই ঝিলের কাছে যেত কোনো দরকারে ওদের, সেই জন্যই এটি করেছে। তো এখন ওটায় রেলিং দিয়ে দিয়েছে যাতে লোক ভিতরে না যায়, হয়তো বিপদ ঘটতে পারে, তার জন্য রেলিং দেয়া আছে। তো দেখুন কত বড় বড় পাথর, কত সুন্দর মজবুত শৌখিন। তখনকার দিনে কাটিং করে এই পাথরগুলো এনেছে। কতজন এনেছে কি জানে, দুজন তিনজনে তো আনতেই পারবে না। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি রেল স্টেশন, ভেলোর টাউন। যে হলুদ বাড়িটি দেখা যাচ্ছে ওটাই। এই যে এখানে প্রাচীরে ওঠার সময় সকাল 9টা এবং বন্ধ
বিকেল 5টা। এর মধ্যে আপনারা প্রাচীরের উপরে উঠতে পারবেন। আর এই যে বোর্ডটি দেখা যাচ্ছে, বাঁ দিকে মিউজিয়াম আর ডান দিকে ভেলোর ফোর্ট শিব মন্দির। দেখুন বন্ধুরা, একটি ছোট্ট রথ, খুবই সুন্দর, গোল্ডেন কালার করা আছে। তো চলুন মন্দিরে যাওয়া যাক, জলকান্দেশ্বর টেম্পল। এই যে এখানে আপনারা জুতো রাখবেন, র্যাক করা আছে, কোনো পয়সা লাগবে না। আর এই রাস্তা দিয়ে আপনারা মন্দিরে প্রবেশ করবেন। তো চলুন মন্দিরের ভিতরে। দেখুন কত সুন্দর কারুকার্য এই গেটে। তখনকার দিনের মিস্ত্রি কত হাতের কাজ জানতো। এই যে এখানে বোর্ড দেওয়া আছে, মন্দির সকাল 6:30টায় খুলে এবং 8:30 বন্ধ হয়। আপনারা দেখে নিন। আচ্ছা, এই দেখুন বিশাল দুটো গেট, কত সুন্দর হাতের কাজ করা এই গেটগুলো, কাঠ এবং লোহা দিয়ে তৈরি। এই প্রথম গেটের পরে ভিউ দেখুন, খুবই সুন্দর মন্দিরের পরিবেশ, কত সুন্দর লাগছে চারিদিকে। এইখানে একটি ছোট পুকুরের মতো করা আছে। এই যে মানুষ এখানে বসে আছে, ছবি তুলছে। আপনারাও এসে ছবি তুলবেন, সেলফি নেবেন, খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই এখানে বেড়াতে আসবেন। দেখুন কত সুন্দর হাতের কাজ, নিখুঁতভাবে প্রত্যেকটি পিলারে দেবতাদের মূর্তি খোদাই করা আছে। আপনাদের খুবই ভালো লাগবে দেখে, সেলফি তুলবেন এখানে। তো যারা সিএমসি ডাক্তার দেখাতে আসবেন তারা অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন। সিএমসি হসপিটাল থেকে এখানে 15 মিনিটের হাঁটা পথ, হেঁটেই আপনারা আসবেন, অটো করার দরকার নেই। খুবই ভালো লাগবে। বিকেলে আপনারা প্রতিদিন আসতে পারেন। এখানে যে পার্ক আছে, গেটে ঢোকার আগে পার্কে এসে বসে থাকতে পারেন 1 ঘন্টা 2 ঘন্টা, কোনো মনেই হবে না, সময় কেটে যাবে। তো চলুন মন্দিরের চারিপাশটা একটু আপনাদের ঘুরিয়ে দেখায়। এই যে আরেকটি গেট, এটা প্রবেশ করার পরে মন্দিরে আসল মন্দির দেখা যাবে। তো চলুন, এই যে দেখুন মন্দিরের চারিপাশে, গর্ভগৃহের চারিপাশে অনেক মূর্তি রয়েছে। তো আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, চলুন দেখুন। প্রত্যেক মূর্তির সামনে ব্রাহ্মণ আছে, আপনারা পুজো দিতে পারেন এই পুরোহিতদের কাছে। পুরোহিতরা ভালোভাবে আপনাদের পুজো দিয়ে দিবে। আপনারা মনস্কামনা করলে তা পূরণ হবে ঠাকুরের কাছে।
আর এই ডান দিকে গর্ভগৃহ আছে, তার ভিতরে ভগবান শিবের মূর্তি আছে। আপনারা ভিতরে ঢুকবেন, ভগবান শিবকে পূজা করবেন, শিবের দর্শন করবেন, ভালো লাগবে। ওখানে ভিডিও করা নিষেধ, তাই আমি ভিডিও করিনি। আপনারা এসে দেখবেন, পুজো দিবেন, মনের কথা বলবেন ভগবানকে, ভগবান নিশ্চয়ই আপনাদের কথা শুনবেন। তো বন্ধুরা, এই হলো ভেলোর ফোর্ট, জলকন্দেশ্বর মন্দির। তো ভিডিওটি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো বন্ধুরা, যদি ভালো লাগে একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি মনে করেন একটি সাবস্ক্রাইব করতে, তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি আনন্দ পাবো আরও ভিডিও বানাতে আপনাদের জন্য। তো চলুন এখানেই ভিডিও শেষ করি। ধন্যবাদ।